বিভিন্ন ধরনের কোপ্তা কারি তো খেয়েছো, কিন্তু এই জিনিসটা কি আগে কেউ খেয়েছো? তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে স্পেশাল রেসিপি, মানে জেঠির হাতে স্পেশাল রেসিপি, সেটাই আজকে আমি বাড়িতে ট্রাই করলাম। লাউয়ের কোপ্তা কারি। লাউটাকে আমি ছোট ছোট পিস করে সেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। সব থেকে ঝুঁকির কাজ যদি বলতে পারো সেটা হচ্ছে এই প্রসিডিওরটা, কারণ এখানে না প্রচন্ড হাত ব্যথা হয়ে যায়। লাউয়ের মধ্যে কিন্তু 90% জল থাকে, তাই সেটাকে আমি এভাবে ছেঁকে নিয়েছি। এই যে দেখো, এখানে মা আমাকে অনেক হেল্প করেছে, কারণ এটা আমি একা করতে পারিনি। ওরে বাপরে, এতটা জল বেরিয়েছে! ভাবলাম কি করি, মা বললো তুই নাকি ডায়েট করবি বলছিস, তুই তাহলে এটা খেয়ে নে, এটা নাকি খুব ভালো। এই যে দেখো, লাউটা দেখেছো কিরকম লাগছে, জল একদম ছাকা হয়ে গেছে, এর মধ্যে একদম জলই নেই। আর এই দেখো, আমি এক গ্লাস ভর্তি করে জল নিয়ে নিয়েছি, এবার আমি খাচ্ছি। প্রথমবার আমি ট্রাই করলাম, আমার প্রথমে দিকে একটু কেমন লাগছিল, কিন্তু বেশ ভালোই লেগেছে, তো আমি ঢকঢক করে পুরোটাই খেয়ে নিয়েছি। চলো ব্যাক টু রেসিপি। কোপ্তা মানেই জানো যে এটা একটা বড়া করতে হবে, তো কি কি দিচ্ছি সেটাই একে একে তোমাদের সাথে শেয়ার করি। পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর হলুদ, নুন, চিনি আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো মেখে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখো, একদম মাখা হয়ে গেছে। এবার কিন্তু এই মতো বড়া করে আমি একদম অল্প তেলে ভেজে নেব। চলো বড়াটা এইভাবেই ভাজা হোক, ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিই। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ নুন আর একটু টমেটো সস দিয়ে ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেব। আলুটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যেই ফোড়ন দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, সামান্য তেজপাতা আর অল্প পরিমাণ চিনি। চিনিটা ভালো মতো গলে আসলে তার মধ্যে ধনেপাতা, ছোট ছোট করে কাটা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার যে মশলার পেস্টটা দিয়েছিলাম সেটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে করতে, অর্থাৎ কষাতে কষাতে একদম তেল ছেড়ে আসলে কিন্তু ওর মধ্যে জল দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা আলু আর বড়াগুলোকে ওর মধ্যে দিয়ে সব শেষে অল্প পরিমাণ ধনেপাতা কুচি আর ঘি দিয়ে নামিয়ে নেব। ও হ্যাঁ, সবশেষে গরম মশলা দিলে তো কোনো কথাই হবে না, একদম জমে যাবে বস। এবার আর কি, শীতের বেলায় ফটাফট স্নান করে ধোয়া ওঠা গরম ভাত আর এইরকম ভাবে কোপ্তাকারি নিয়ে এক কামড় বসাতেই আহা, যেন একেবারে অপূর্ব। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, একবার বানিয়ে যদি দেখো তাহলে কিন্তু একদম মাংসকেও হাড় বানিয়ে দেবে। লাউ খেতে আমার মোটামুটি লাগে, খুব ভালো লাগে না, তবে এইভাবে যদি রান্না করা হয় না, তাহলে আমার মতো তোমরাও কিন্তু পুরো থালা চেটে খেয়ে নেবে। যারা লাউ খেতে ভালোবাসে না তাদের এইভাবে একবার খাইয়ে দেখো তো, বলো তো কি রান্না হয়েছে, ধরতেই পারবে না। চলো আজকের মতো তাহলে বিদায়। তোমরা বাড়িতে কেউ ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা শর্টসে। টাটা, বাই।